শিশু রামিসা ধর্ষণ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। একই দিন উচ্চ আদালতের বিশেষ বেঞ্চে আসিয়া এবং রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স ও আপিল অগ্রাধিকার ভিত্তিতে বিরতিহীনভাবে শুনানির আবেদন জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। মাত্র কয়েক কার্যদিবসেই বিচারিক আদালতে শেষ হয় রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার। এবার সেই দ্রুত বিচার প্রক্রিয়ার ধারা হাইকোর্টেও অব্যাহত রাখতে চায় রাষ্ট্রপক্ষ। তারই ধারাবাহিকতায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল স্বপ্নার জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেন হাইকোর্ট। এ সময় দ্রুত শুনানির জন্য আদেশের কপি সংশ্লিষ্ট শাখায় পাঠানোর আবেদন করেন অ্যাটর্নি জেনারেল। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন ব্যক্তি সোহেল এবং স্বপ্না, তাদের আপিল মঞ্জুরির যে আদেশ, জেল আপিল মঞ্জুরির আদেশটি তারা সেকশনে পাঠিয়ে দেবেন এবং আমরা প্রত্যাশা করি সেটি যাওয়ার পরেই রামিসা হত্যা মামলার মৃত্যুদণ্ড রেফারেন্স শুনানির জন্য প্রস্তুতির কাজটা অনেক দূর এগিয়ে যাবে, পেপার বুক তৈরি হয়ে যাবে। হাইকোর্টের বিশেষ বেঞ্চে শিশু আসিয়া ও শিশু রামিসা হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির বিষয়ে রাষ্ট্রপক্ষের অবস্থান তুলে ধরেন তিনি। আদালতকে বলেছিলাম যে কোনোভাবেই আপনার যদি সুযোগ হয় তাহলে এই মামলাটি, আসিয়ার মামলাটি অগ্রাধিকারের ভিত্তিতে শুনানি অনুরোধ করেছিলাম, আবেদন জানিয়েছিলাম। সেই বিবেচনায় আদালতকে বলেছি, আদালত বলেছে আপনার আবেদন এবং আপনার প্রেয়ার আমরা বিবেচনায় রাখব। হাইকোর্টের বিশেষ বেঞ্চে রোববার আসিয়া হত্যা সহ ২০ মামলার ৪৮ ফাঁসির আসামির ডেথ রেফারেন্স শুনানির জন্য কার্যতালিকায় ছিল। ইমন মাহমুদ, স্টার নিউজ, ঢাকা।